আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে আমি হ্যামস্টার কম্বাটের উইথড্র বা ক্লেম করার ক্ষেত্রে এমন 5টা ভুল করবেন না যেই 5টা ভুল করলে আপনাদের অ্যাড ড্রপ পাবেন না বা অ্যাড ড্রপ কম বেশি পাবেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ অনেকেই কাজ করে বাট সিস্টেমগুলো বোঝে না। আমাকে কোশ্চেন করতে করতে শেষ করে দিছে। সো আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে বলছিলাম যে হ্যামস্টার কম্বাট থেকে যাতে করে আপনারা প্রপারলি সাকসেসফুলি অ্যাড ড্রপ পান, সেজন্য আমরা যত কিছু আপডেট দেওয়া লাগে সবসময় দিব। তারই পরিপ্রেক্ষিতে আমরা সবসময় আপডেট দিয়ে যাচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এই যে দেখেন, প্রতিনিয়ত আমরা সমস্ত প্রজেক্টের আপডেট এখানে দিয়ে থাকি। এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমরা এটার লিঙ্ক দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আচ্ছা, এখন আসি আমাদের যে কোন ভুলগুলো করা যাবে না, এমন কোন 5টা ভুল করা যাবে না যেই ভুলগুলো করলে আপনাদের অ্যাড্রপ মিসিং হতে পারে বা আপনারা অ্যাড্রপ কম বেশি পেতে পারেন। আচ্ছা, এখানে প্রথম অবস্থায় 5টা ভুল দেখানোর আগে আমি আপনাদেরকে একটা টিপস বা একটা ট্রিক্স বলে দেই, ফ্রি ট্রিক্স। সেটা হলো, দেখেন এখানে কিন্তু আমাদের তারা যদি অ্যাড্রপ সেকশনে কী বলছে, অ্যাড্রপ সেকশনে কিন্তু তারা বলছিল যে আমাদেরকে এই যে দেখেন আর্ন টাস্ক, মানে বিভিন্ন টাস্কের উপর আমাদেরকে কিন্তু একটা অ্যাড্রপ দিবে, তাই না? সো এক্ষেত্রে একটা বিষয় হতে পারে, অনেকেই এখানে আর্ন টাস্কে গেলাম আমরা, এইটা এখানে যাওয়ার পরে এগুলোই কিন্তু টাস্ক, তাই না? সো এখানে এই কাজটা হতে পারে অনেকেই করেন নাই, যেটা হলো 3টা রেফার। সো এই বিষয়টা আমার কাছে মনে হয় অনেকেই বিষয়টাকে ওইভাবে গুরুত্ব দেয় নাই। সো আমার কাছে মনে হয় যেহেতু তারা টাস্কের উপরেও আমাদেরকে একটা অ্যাড্রপ দিবে, যারা অ্যাকচুয়ালি 3টা রেফার কমপ্লিট করছে হতে পারে তারা অ্যাড্রপটা একটু বেশি পাবে। এখন আবার কেউ বললেন না ভাই আমি তো 3টা রেফার করি নাই, আমি কি পাবো কি পাবো না, আমি কি পাবো না। না, এটা কোনো সমস্যা নাই। যদি আপনি 3টা রেফার না করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। জাস্ট হতে পারে আপনারা যারা 3টা রেফার করছে তার থেকে আপনারা একটু কম পাবেন, এটাই। বাট না করতে পারলে কোনো প্রকার সমস্যা নেই, এটা নিয়ে একটু টেনশন করবেন না। বাট এটা যদি আপনারা কমপ্লিট করেন হতে পারে আপনারা এই টাস্ক থেকে যে ইনকামটা পাবেন, যে অ্যাড্রপটা দিবে, সেটা আপনারা একটু বেশি পাবেন, এটাই। আচ্ছা, এখন আসি আমাদের মূল টপিকসে, যে আসলে কোন ভুলগুলো করা যাবে না। প্রথম অবস্থায় এখান থেকে আমি উইথড্রল সেকশনে যাব। প্রথম অবস্থায় যে ভুলটা করা যাবে না, এই ভুলটা যদি আপনারা করেন তাহলে আপনারা অনেক বেশি প্রবলেমে পড়ে যাবেন। তার ভিতরে প্রথম যে ভুলটা সেটা কি, সেটা হলো অন চেইন উইথড্রল। সো এখানে আপনারা অন চেইন উইথড্রল বলতে আপনারা ডিসেন্ট্রালাইজ যে ওয়ালেটগুলো আছে লাইক টোন কিপার আর হলো টেলিগ্রামের যে ওয়ালেট, সো আমি সাজেশন করব এই দুইটাতে আপনারা উইথড্রলটা করবেন না। কেন করবেন না দুইটাতে উইথড্রল? কারণ দেখেন, যখন আপনারা এই দুইটাতে উইথড্রল করবেন তখন তারা একটা গ্যাস ফি চাবে, মানে ট্রানজ্যাকশন করার জন্য একটা গ্যাস ফি চাবে, যেটাকে যদি আপনারা টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করেন সেটা আপনাদের লাগবে। এখন সবার কাছে কিন্তু টোন থাকে না, আর টোন কালেক্টও করতে পারবেন না। সো দেখা গেল যে অনেকেই ওভার হয়ে গেল, টোনই কালেক্ট করতে পারলো না, বা অনেকেই এক্সট্রা গ্যাস ফি বাই করে আপনাদের ক্লেম করতে হবে। সো আমাদের সাজেশন থাকবে কি, আপনারা এগুলোতে না করে এই ভুলটা করেন না। তার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা বাইন্যান্স আছে এবং বাইবিট আছে, এগুলোতে আপনারা উইথড্র করতে পারেন। OKX তো বাংলাদেশে সাপোর্ট করে না। আচ্ছা, এটা গেলো একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা, সো 2 নাম্বার যে ভুলটা করবেন না সেটা হলো, আপনারা যেটাতেই উইথড্র করেন না কেন, সেটা হোক বাইন্যান্স বা বাইবিট, OKX তো করা যাবে না, তাই না? OKX তো বাংলাদেশের সাপোর্টেবল না, সাপোর্ট করে না। তাহলে দুইটা সাপোর্ট করে আমাদের, বাইন্যান্স এবং বাইবিট। সো আপনারা বাইন্যান্স এবং বাইবিট যে কোনো একটাতে উইথড্র করেন, নো প্রবলেম। বাট খেয়াল রাখবেন, আপনারা যে বাইন্যান্স বা বাইবিটে উইথড্র করতেছেন সেটা যেন KYC করা থাকে। KYC করা মিন যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করা থাকে NID কার্ড দিয়ে। সো এটা করার পরে যেটা হবে সেটাতেই আপনারা করবেন। দেখেন, এরকম না যে আপনাকে বাইন্যান্সেই করতে হবে, তাই না? বাইন্যান্সে KYC করতে গেলে এখন অনেকের প্রবলেম হচ্ছে। আমি দেখছি পার্সোনালি নিজে 2-3টা অ্যাকাউন্ট করতে গেছি, এরকম প্রবলেম হয়েছে, KYC করা যাচ্ছে না। কিন্তু আপনারা চাইলে কিন্তু KYC ছাড়াই উইথড্র করতে পারবেন। সো এই ভুলটা করবেন না, KYC মাস্ট বি আপনাদের করতে হবে, তারা বলছে এখানে। যদি এটা KYC না করে উইথড্র করেন তাহলে কিন্তু আপনাদের মিসিং হয়ে যাবে। আপনারা বাইবিটে করেন, যদি বাইন্যান্সে না হয় বাইবিটে ইজিলি KYC হয়ে যাচ্ছে, আপনারা ইজিলি সেখানে উইথড্র দিতে পারবেন। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আচ্ছা, 3 নাম্বার যেই ভুলটা করবেন না, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমার কাছে কোশ্চেন আসতেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, অনেকেই কিন্তু মাল্টি অ্যাকাউন্ট করে। মাল্টি অ্যাকাউন্ট বলতে কি, 2-3টা অ্যাকাউন্ট ইউজ করে। সো অনেকের যেটা কোশ্চেন, সবচেয়ে বড় কোশ্চেন, বেশি কোশ্চেন,
সেটা হলো ভাই আমার তো 3টে অ্যাকাউন্ট আছে, মানে 3টে হ্যামস্টার অ্যাকাউন্ট আছে, আমরা কি এই 3টে হ্যামস্টার অ্যাকাউন্ট একটা বাইন্যান্সের যে অ্যাকাউন্ট থাকবে সেখানে উইথড্র করতে পারবো? নো, এটা আপনারা কখনোই করতে যাবেন না এই ভুলটা, কারণ এই ভুল করলে কিন্তু আপনারা একটাতেও পেমেন্ট পাবেন না। ধরেন আপনি 3টাতে করলেন, একটাতেও কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট থেকেও আপনাকে এলিজিবল করবে না। সো একটা অ্যাকাউন্টের জন্য উইথড্রল করার জন্য একটা বাইন্যান্স অথবা একটা বাইবিট আপনারা করবেন। যদি আপনাদের এরকম হয়ে যায় যে আপনার 2টা অ্যাকাউন্ট বা 3টে অ্যাকাউন্ট আছে, তাহলে কি করবেন? তাহলে আপনারা একটা বাইন্যান্সে উইথড্র দেবেন, একটা বাইবিটে উইথড্র দেবেন। যদি এর বেশি হয়, মানে অনেকেই 5-10টা করে, সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন, যেহেতু আর কিছু করার নাই তাই না, সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে এই অনচেইন উইথড্র করার জন্য, কারণ এখানে আপনারা অনচেইন অ্যাকাউন্ট আপনারা অনেকগুলো খুলতে পারবেন, আর এগুলো খুলতে গেলে তো একটা এনআইডি কার্ড দিয়ে একটাই করতে হবে তাই না। সো এটাই টেকনিক। আর যদি আরেকটা টেকনিক করতে চান, সেক্ষেত্রে আপনারা আপনার ফ্যামিলির 2-3 জনের এনআইডি কার্ড দিয়ে আপনারা 2টা করে অ্যাকাউন্ট করতে পারেন। সো এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সবাই মাথায় রাখবেন, এই ভুলটা আপনাদের করা যাবে না। 4 নাম্বার যে ভুলটা করবেন না, এটা অনেকেই করতেছে, সেটা হলো এই যে দেখেন তারা কিন্তু বলছে এখানে আমাদের কিজের উপর কিন্তু আমাদেরকে অ্যাড্রপ দিবে তাই না। তো এখন যেহেতু লাস্ট পর্যায়ে চলে আসছে, অনেকে কি কালেক্ট করতে পারে নাই, যেমন আমি নিজেও কিন্তু শুধুমাত্র প্রতিদিনের যে চাবিটা আছে এটা ছাড়া কালেক্ট করি নাই। তাহলে অনেকে তো গেম খেলে এখানে 200, 300, 400 কিজ কালেক্ট করে ফেলছে। তাহলে অনেকেই ভাবতেছে যে এখন তো সময় কাছাকাছি চলে আসছে, তাহলে আমরা বট ব্যবহার করে বট জেনারেটর থেকে আমরা এখান থেকে কিজ কালেক্ট করব, কোডগুলো এনে আমরা এখানে রিডিম করে করে আমাদের কিজটা কালেক্ট করব। সো এইটা আপনারা কখনোই করতে যাবেন না, তাহলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সেফ থাকবে না। দেখেন তারা কিন্তু এখানে অলরেডি যারা বট ইউজ করছে তাদের অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম তারা দিছে। তার ভিতরে একটা হলো দেখেন, যদি আমরা নিচে দিকে যাই, যাওয়ার পর এখানে এই যে দেখেন চিটিং ইজ ব্যাড নামে একটা কার্ড চলে আসছে, এখানে অনেকের এটা গ্রিন আসছে, মানে চালু হয়ে গেছে। যদি এই কার্ডটা চালু হয় তার মানে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি সেভ না তাই না, তখন আপনাকে অ্যাড্রপ কিন্তু খুবই সামান্য পরিমাণে দিবে। সো এই ভুলটা করবেন না, যাতে করে আপনাদের অ্যাকাউন্টটা সেভ থাকে। কিজ কালেক্ট করার দরকার নেই, যতটুকু করছেন অতটুকুই ভালো, মানে একবারে হারানোর থেকে কিছু পাওয়াতে পারো তাই না। সো এটা করবেন না, কিজটা বট জেনারেটর ব্যবহার করে করবেন না। আচ্ছা 5 নাম্বার যে ভুলটা আসলে করা উচিত না, সেটা হলো অনেকেই এখান থেকে দেখেন, যেহেতু তারা এখানে ডিরেক্টলি বলছে যে এখান থেকেও দিবে, এখান থেকেও দিবে, হ্যাঁ বিভিন্নভাবে দিবে, তারপর এখানে এই যে কয়েনটা আছে অনেকে এই কয়েনটা দিয়ে সবগুলো শেষ করে দিচ্ছে। সো এখানে কয়েন আপনারা এখন বর্তমানে সবগুলো শেষ করার দরকার নাই, আপনাদের টিপস থাকবে এখানেও কয়েন রাখবেন, এবং এখানে প্রফিট পার আওয়ারে আপনারা সর্বোচ্চ 3 মিলিয়নের উপরে করবেন। 3 মিলিয়নের উপরে করার পরে গিয়ে আপনারা এখানে কয়েনও রাখবেন। 3 মিলিয়ন টাচ করার চেষ্টা করবেন, কারণ সর্বোচ্চ টাস্ক কিন্তু 3 মিলিয়ন। যদি আমি এখান থেকে অ্যাচিভমেন্ট সেকশনে চলে যাই, যাওয়ার পর দেখেন এখান থেকে যদি আমি এই টাস্কে চলে যাই, এই যে দেখেন এখানে কিন্তু সর্বোচ্চ প্রফিট পার আওয়ার কিন্তু 3 মিলিয়ন একটা টাস্ক তারা রাখছে। সো এটা আপনারা করতে যাবেন না। সো আপনারা এখানেও কয়েন রাখবেন, আপনারা চাইলে এখান থেকে নতুন নতুন যে কার্ডগুলো আসবে শুধুমাত্র সেগুলো আপনারা কালেক্ট করতে পারেন। আরেকটা বিষয়, সেটা হলো এই লেভেলের দিকে ফোকাস রাখবেন। কেন? তারা নতুন আজকে একটা আপডেট দিছে, দেখেন তারা নতুন একটা আপডেট দিছে, সেটা হলো আজকে তারা কি বলছে, সিজন 1 ইন্স অন সেপ্টেম্বর 20, মানে 20 তারিখে সিজন 1 শেষ হয়ে যাবে। এখানে তারা একটা হিন্টস দিছে, দেখেন হারি আপ টু লেভেল আপ, তার মানে লেভেল আপ করতে বলতেছে। সো এটাও আপনারা মাথায় রাখবেন যে মিনিমাম 10 নাম্বার লেভেল আপনারা করবেন। 10 নাম্বার লেভেলে অলরেডি অনেকের হয়ে গেছে। যদি না করতে পারেন, এখন ভাই অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো 10 নাম্বার লেভেল করতে পারিনি, আমি কি পাবো? না, পাবেন, কোনো সমস্যা নেই। যে যতটুকু পারফরমেন্স করবেন, অ্যাক্টিভিটি করবেন, সেই অনুযায়ী অ্যাড্রপ পাবেন। সো এটাই আমার টিপস, এবং এই ভুলগুলো আপনারা করবেন না, তাহলে ইনশাল্লাহ আপনারা অ্যাড্রপটা সাকসেসফুলি পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।